না 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 না, উনি চাকরি ছাড়নি। তাহলে চাকরি কে খেয়েছে? অভিষেক খেয়েছে নাকি? আর মিস্ত্রি, মুড়ি আর মিস্ত্রি এক করে দিয়েছে না। বাংলার বুকে শিক্ষক মহলের সাথে যদি কেউ মির্জাফরি করে থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই বাংলার বুকে আর একটা মির্জাফর পয়দা হয়ে গেল, তার নাম মমতা। আবি তো টেলার হো রায়, পিকচার আবি বাকি হয়। দুর্নীতিগ্রস্তদের লিস্ট বেরোবে এবং তাদেরকেও ধরা হবে, এবং তারপরেই 63,000 প্রাইমারি টিচার। আরে তোমার মতো মেয়েকে জেলে দিয়ে কি 26,000-এর চাকরি ফিরে পাবে? হ্যাঁ, বুড়ো মেরে কেউ খুনের দায়ে হয় নাকি? এই 26,000 ছেলে যে চাকরি চলে গেল, ওদেরকে সেই মরা কান্না উনি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাঁদছে, মরা কান্না কাঁদছে। এটা হচ্ছে কুমিরের কান্না, এ আঁসু কুমিরের আঁসু, এ ঢপড়া মমতা ব্যানার্জির ঢপলা। যেদিনকে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল টাটা কোম্পানিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে, সে রায়টা তখন পছন্দ হয়েছিল। আর আজ যখন তোমার লোকেরা চাকরি দিয়েছে সাদা খাতা জমা দিয়ে, আজ বাংলার বুকে 26,000 পরিবার, যে সমস্ত পরিবারগুলো আজকে মেয়েরা জামাই করেছিল, 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে জামাই করেছিল, তারা বুক বাজিয়ে বলতো আমার জামাই স্কুল মাস্টার। আজকে সামাজিকভাবে আজকে রাস্তায় বেরুচ্ছে, বলছে, পাড়ার ছেলেরা বলছে ভুয়ো শিক্ষক, শালীরা বলছে আমার জামাইবাবু ভুয়ো শিক্ষক, আজকে তার ছোট বাচ্চারা বলছে আমার বাবা ভুয়ো শিক্ষক। আজকে শিক্ষকের নামে কলঙ্ক এনে দিল। বাংলার বুকে নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরের সাথে মির্জাফরি করেছিল, তাই আজও পর্যন্ত বাংলার বুকে কোনো মুসলমান ঘরে পুত্র সন্তান হলে মির্জাফর নামটা রাখে না। এটা বলছে যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানোর চেষ্টা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই ভুল বোঝানো হচ্ছে। আর উনি সতী সাবিত্রী, সতী সাবিত্রী উনি। হ্যাঁ, তাহলে বলো না, তাহলে বলো যে তোমার শিক্ষামন্ত্রী জেল খাটছে কেন? কেন জেলে খাটছে? কেন অপর বাড়িতে যেটা জেলে রেখে দেওয়া হয়েছে তা ছাড়িয়ে আনো না। আজকে অপর বাড়িতে টাকা গোনার মেশিন আনতে হলো কেন? আজকে কুন্তল জেল খাটলো কেন? লজ্জা করে না? লোকের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়। এ মমতা ব্যানার্জি হচ্ছে 2 কান কাটা, ডেমন, নির্লজ্জ মির্জাফর মুখ্যমন্ত্রী। বলছে যে আম গাছ থেকে আমরা কখনো হয় না, তাই চোখে চোখ রেখে লড়াই করবো, জাস্ট লাইক আ রয়্যাল বেঙ্গল টাইগার। একবার রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যাও না, সুন্দরবনে গিয়ে একবার রয়্যাল বেঙ্গলের সাথে দেখা করে আসো না, তবে তো জানবো বিড়াল আবার রয়্যাল বেঙ্গল টাইগার সাজতে যাচ্ছে। সেই বলে না বাঘের মাসি, মমতা ব্যানার্জি হচ্ছে গাছেরও খাবো তলারও খাবো। অর্থাৎ চোরকে বলবে চুরি কর আর গেস্টকে বলবে সাবধান হ। লজ্জা করে না? আরে বিকাশ রঞ্জন তো উকিল, সে তো ওকালতি করেছে। তুমি তো বড় বড়, তোমাদের তো উকিল ছিল কল্যাণ ব্যানার্জি, যে মরে কিনা কিচ মেরা ফটো কিচ, যে কিনা সংসদে বলে চু কিট 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 কিট। তা তোমার সাংসদরা কী করছিল? এই যে কপিল সিব্বলকে রেখেছিলে সুপ্রিম কোর্টে, এই যে মনু সিংভিকে রেখেছিলে, অত বড় বড় কোটি কোটি টাকা দিয়ে কার বাপের টাকা পেয়েছিলে? তুমি কি কালীঘাটের টাকা ছাপাও নাকি? তুমি কি নবান্নের টাকা ছাপাও নাকি? জনগণের টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মৎসব করেছো, দিয়েও 26,000-এর চাকরি বাঁচাতে পারলে না। বেহা নির্লজ্জ ডেমন মুখ্যমন্ত্রী। আপনারা প্রত্যেকেই জানেন আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম ইয়াসিন, যিনি ধর্মগুরু বলে নিজেকে দাবি করেন, তিনি যে মন্তব্য আমার সম্পর্কে করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন। তার জন্য কি হলো হাইকোর্টে? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজল চাঁদ, কথা বলবো স্যারের সাথে। কি হলো দেখুন, এই কাপুরুষ ইয়াসিন যেদিনকে আপনার মতো একজন মাস্টার ডিগ্রি হোল্ডার জার্নালিজমে এবং আপনার বিরুদ্ধে একটা বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো, যে চুল খুলে মুখে লিপস্টিক মেখে উনি বাইট নেয় এবং উনি দেহ ব্যবসায়ী, এইটাকে আমি প্রথম প্রতিবাদ করেছিলাম। এবং প্রতিবাদ করে এই কাপুরুষ ইয়াসিনের বিরুদ্ধে আমি বলেছিলাম যে ইয়াসিনকে যদি না আমি হাইকোর্টে আনতে পারি, আমার নাম না অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। অবশেষে ইয়াসিনকে হাইকোর্টে হাজির করতে পেরেছি এবং এয়ার স্ট্রিট থানাতে
এফআইআর হয়েছিল এবং এফআইআর 0 ইয়েতে এফআইআর করেছিল এবং এখানে স্টেট হাইকোর্টে বলেছিল যে আমরা এফআইআর করেছি হ্যারেস্ট্রি থানায় এবং গলসি থানায় ট্রান্সফার করেছি। আমরা সেটা আমাদের যারা ছিল লয়ার আইনজীবী ইমতাজ আহমেদ থেকে শুরু করে অনিন্দ্য সুন্দর দাস থেকে শুরু করে যারা ছিল আমরা এটা তীব্র প্রতিবাদ করেছিলাম যে রুজিনার বাড়ি কলকাতা এবং সে কলকাতা থেকে গলসি থানায় যাবে, এটা হতে পারে না। তাই গলসি থানা হচ্ছে ওর নিজের এলাকা, ওখানে ও টিএমসি নেতা ক্যাঁতা ধরে ওখানে পুলিশ কিছু করবে না, তাই এটাকে সাইবার ক্রাইমে দেওয়া হোক। তাই মহামান্য আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শুনে এটা সাইবার ক্রাইম কলকাতা সাইবার ক্রাইমে দিয়ে দিয়েছে। এবারে সাইবার ক্রাইম ওই ইয়াসিন তার কাপুরুষ ইয়াসিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবারে দেখ কেমন লাগে মেয়েদের বিরুদ্ধে, যেটা ইসলাম বলছে মেয়ে নারীদেরকে সম্মান করতে, যেখানে ইসলাম বলছে নারীদেরকে হেফাজতে রাখতে, যেখানে ইসলাম বলছে নারীদেরকে সম্পূর্ণভাবে তাদের সঙ্গে সুব্যবহার করতে, সেই জায়গায় একটা মৌলী সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব সে একটা জলসায়, ধর্মীয় জলসায় একটা ইসলামিক মেয়েকে, যার একটা 5 বছরের বাচ্চা আছে, যার স্বামী আছে, যার পুত্র আছে, যার বাপের বাড়ি আছে, তাদের বিরুদ্ধে তাদের মানসিক অবস্থা ভেঙে দিয়েছিল। তাই ইয়াসিনকে কড়াতে কড়া সাজা হবে, এটা আমরা আশা করছি। যদি না হয় আবার আদালতের দ্বারস্থ আমরা হব।